আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আমি রাবিয়া লাইফস্টাইল থেকে বলছি। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি নতুন একটি ডেইলি ব্লগ। আজকের ব্লগে দেখাবো ঘরে তৈরি পাউরুটি, সুস্বাদু কিছু রান্না, শুক্রবারের প্রস্তুতি আর আমাদের দিনের ছোট ছোট মুহূর্ত। তাহলে আর দেরি না করে চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। বৃহস্পতিবারের দিন থেকে আজকের ব্লগটি শুরু করেছি। মূলত বাচ্চাদের রিক্সাতে উঠাই দিলাম স্কুলে যাওয়ার জন্য। তারপর আমি বসে পড়লাম পাউরুটি বানানোর জন্য। শুরুতে আমি আটা দিলাম, আটার ভিতরে কিছু লবণ, তারপরে গুঁড়া দুধ, চিনি, তারপরে ইস্ট দিয়ে দিলাম। চিনি পাউরুটির ভিতর দিলে খেতে অনেক ভালো হয়, যেহেতু পাউরুটি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। তারপরে যে সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর এই সব উপকরণ আমি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে সব ইনগ্রিডিয়েন্ট একসাথে মিশানো হয়ে গেলে তারপর আমি নর্মাল পানি দিয়ে মেখে নিচ্ছি এই সব উপকরণ একসাথে। একটি ডো তৈরি করে নিব পাউরুটির জন্য। যে দেখতে পাচ্ছেন আমি পানিগুলো সব একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি, যতটুকু লাগবে ঠিক অল্প অল্প করে দিলাম। তারপরে এটা আমি ঢেকে রেখে দিলাম। এটা ঢেকে রেখে দিয়ে এটা সেট করতে দিয়ে আমি চলে আসলাম সুইস রোল বানাবো বাচ্চাদের জন্য। শুক্রবারের ছুটির দিন, ওরা ঘুমাবে আর অনেক খাবার খাবে, এর জন্য এত আয়োজন চলছে। আটা দিয়ে দিলাম, তারপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম, কোকো পাউডার দিয়ে দিলাম। এই সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এর ভিতরে বেকিং সোডাও দিয়ে দিয়েছি। তারপর 2টা ডিম ফেটে দিয়ে দিলাম, দিয়ে হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মেখে নিব। কেক বানাতে যেভাবে প্রসেস করে ডোটা তৈরি করা হয়, সুইস রোলের ক্ষেত্রে ঠিক সেম পদ্ধতি। যেহেতু আজকে আমি তাড়াহুড়া করছিলাম, অনেক রান্না করব আজকে, এর জন্য এইভাবেই করে নিচ্ছি। এই যে তারপরে এর ভিতরে তরল গরুর দুধ দিয়ে দিয়েছি। তারপরে এই যে মেখে নিচ্ছি ভালোভাবে। আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। তারপর আমি পিৎজা ট্রে নিয়ে নিলাম। এই যে তেল ব্রাশ করে নিলাম। যেহেতু সুইস রোল হবে তাহলে অবশ্যই কেকটা পাতলা হতে হবে, এছাড়া ভাঁজ দেওয়া যাবে না। তারপর আমি পিৎজা ট্রের ভিতরে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ট্যাপ করে নিলাম, তাহলে ভিতরে আর ফাঁকা ফাঁকা হয় না। তারপরে আমি সেম প্রসেসে কেক যেভাবে বেক করি, প্রথমে আমি ওভেনটা 5 মিনিট প্রিহিট করে নিব। তারপর 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট বেক করতে দিব। কেকটা বেক হতে থাকুক, এর ফাঁকে আমি কেকে সুইস রোলের ভিতর যে ক্রিম দিব, পাউরুটির ভিতর যে ক্রিম দিব সেটা তৈরি করে নিচ্ছি। তৈরি করে নিতে নিতে এই পাশে আমার এই কেকটাও রেডি হয়ে গিয়েছে। কেকটা একটু মোটা হয়েছিল, এই জন্য উপর থেকে আমি কেটে আর একটু পাতলা করে নিলাম। তারপর সুগার সিরাপ, মানে পানির ভিতরে কিছু চিনি দিয়ে সুগার সিরাপ বানিয়ে কেকের উপরে দিয়ে দিচ্ছি, তাহলে এটা অনেক সফট হয় খেতে সুইস রোল। তারপর আমি ক্রিম দিয়ে দিলাম। ক্রিম দিয়ে তারপরে এটা আমি গোল করে রোল করে ফ্রিজে রেখে দিব, পরে কেটে নিব। কিন্তু আমার একদম মনে নেই ক্যামেরা অন করতে, আমি সব কাজ করে ফেলেছি। যাই হোক, কার কার এরকম হয়। আর এইদিকে দেখি যে আমার পাউরুটির ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি এইদিকে চলে এলাম পাউরুটির শেপ দিতে। যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পাউরুটির শেপটা দিচ্ছি। এইভাবে আমি সব পাউরুটির শেপ দিয়ে নেব। এভাবে বানালে ওই যে কিনা পাউরুটির মতো একদম শেপ হয়,
খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। পাউরুটিগুলো তৈরি করে রেখে আমি চলে এলাম দুপুরের রান্নাতে। প্রথমে আমি কড়াইয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে আদা রসুন বাটাও দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। পেঁয়াজ মরিচের সাথে আদা রসুন বাটাটা খুব ভালোভাবে ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। তারপরে এই যে গরম পানি দিয়ে দিলাম। রান্নাতে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খাবারের স্বাদ অনেক ভালো হয়। তারপরে হলুদ, মরিচ, ধনে, গরম মশলা এগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি কেটে রাখা পটল আলু দিয়ে দিলাম এই মশলার ভিতরে। এখন আমি এই সবজিগুলো মশলার ভিতরে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এই তরকারিটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। তারপরে যে ঢাকা দিয়ে ঢেকে দিলাম, তাহলে সবজিগুলো ভাজা হবে, এর সাথে সাথে সিদ্ধও হয়ে যাবে। এই যে সবজিগুলো অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি আরেক পাশে মাছটা ভাজি করে ফেলেছিলাম। তারপরে এই যে গরম পানি দিয়ে দিলাম তরকারিতে। এই পানিতে সেদ্ধ হয়ে যাবে এবং তরকারির ঝোলও থাকবে। তারপরে এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা পাবদা মাছ। আমার বাচ্চারা এমনিতে মাছ একদমই খেতে চায় না, তারপর যদি আবার মাছটা ভেজে না দিই তাহলে তো আরও খাবেই না। এর জন্য মাছটা ভেজে দিয়ে দিলাম। এই পাশে এই তরকারিটা হতে থাকুক। এই পাশে আরেকটি তরকারি তুলে দিলাম, যে পেঁয়াজ, কাঁচামরিচ, সাদা ফল, দারচিনি এগুলো সব ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। তারপরে হলুদ, লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষে নিচ্ছি। এখানে আমি রান্না করব করলা দিয়ে লইট্টা শুটকি। এই যে আমি পানি দিয়ে দিলাম মশলাটা আর একটু ভালোভাবে কষানোর জন্য। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম লইট্টা শুটকি। লইট্টা শুটকি বেগুন দিয়ে খেতে অনেক মজার হয়, করলা দিয়ে খেতেও অনেক বেশি মজার হয়। ভাবলাম আজকে করলা আছে যেহেতু করলা দিয়ে রান্না করে ফেলি। এই যে মশলার ভিতরে আমি লইট্টা শুটকিগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলার ভিতরে শুটকিগুলো। এপাশে দেখেন তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে। এত সুন্দর কালার এসছে, মাশাআল্লাহ। খেতেও অনেক বেশি মজার হয়েছিল দুইটা তরকারি। তারপর এই যে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে কেটে রাখা করলা আলু দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব, করলা আলু লইট্টা শুটকি একসাথে। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এই তরকারির ভিতরে পানি দিয়ে দিব। দুইটা তরকারি খেতে অনেক বেশি মজা হয়েছিল, মাশাআল্লাহ। নিজের হাতে বাসায় রান্না করা খাবারের স্বাদই আলাদা। যখন নিজের পছন্দের উপকরণ দিয়ে যত্ন আর ভালোবাসা মিশিয়ে রান্না করা হয়, তখন সেই খাবার খেতে আরও বেশি ভালো লাগে। পরিবারের সবাইকে নিজের হাতে তৈরি খাবার পরিবেশন করার আনন্দ অন্যরকম। তাই সুযোগ পেলে আমি চেষ্টা করি যতটা সম্ভব ঘরেই রান্না করতে। আমার কাছে ঘরের খাবার মানেই স্বাদ, যত্ন আর পরিবারের প্রতি ভালোবাসার একটি সুন্দর প্রকাশ। এই যে আমি তরকারিতে পানি দিয়ে দিয়েছি। এখন এই পানিতে
করলা, আলু, লইট্টা শুটকি সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম আমি। এই পাশে এই তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, লুকটা কত সুন্দর এসছে, মাশাআল্লাহ। খেতেও অনেক বেশি মজার ছিল। এই যে এই পাশে আমার এই করলা তরকারিটাও একদম রেডি হয়ে গিয়েছে। দুইটা তরকারি অসম্ভব মজাদার হয়েছিল। তারপর আমি এসে দেখি আমার পাউরুটিগুলো একদম সেট হয়ে গিয়েছে, কত ফুলে গিয়েছে, ফুলে ডাবল হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। তারপর আমি ডিমের কুসুম ফেটিয়ে নিলাম। এখন এগুলো পাউরুটির উপর ব্রাশ করে দিব। এতে পাউরুটির কালারগুলো অনেক সুন্দর আসবে, খেতেও অনেক ভালো লাগবে। এই যে সবগুলোর উপরে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুম ব্রাশ করার পর লুকটা আরও সুন্দর এসছে, দেখতে অনেক ভালো লাগছে। যখন এটা বেক করা হয়ে যাবে তখন আরও ভালো লাগবে দেখতে। ঘরে তৈরি ক্রিম দেওয়া পাউরুটি খেতে যেমন মজার, তেমনি নিজের হাতে তৈরি হওয়া পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও নিশ্চিন্ত থাকা যায়। আমরা জানি কি কি উপকরণ ব্যবহার করছি, তাই পরিবারের জন্য ভালো মানের উপাদান বেছে নেওয়া সম্ভব হয়। বাইরে অনেক ভালো মানের খাবার পাওয়া যায়, তবে সব জায়গায় একই মান বজায় থাকে না। তাই সুযোগ থাকলে ঘরেই তৈরি খাবার খাওয়ার একটি ভালো অভ্যাস। এতে স্বাদ, যত্ন আর পরিবারের প্রতি ভালোবাসা সব কিছুই একসঙ্গে মিশে থাকে। তারপর আমি ওভেনটা 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপরে যে পাউরুটিটা বেক করতে দিয়ে দিলাম। 26 মিনিট পর আমার বেকিং একদম কমপ্লিট। তারপর এই যে আমি পাউরুটিটা বের করে নিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার এসছে, মাশাআল্লাহ। আপনারা দেখলেই বুঝতে পারছেন দেখতে যেমনটা সুন্দর হয়েছে, বাহিরের কিনা পাউরুটির মতো একদম সেম, খেতে তার থেকেও বেশি মজার হয়েছে। এই যে আমি বাটার ব্রাশ করে দিলাম, এতে পাউরুটিটা অনেক সফট হয়ে যাবে, খেতেও অনেক বেশি মজা লাগবে, বাটারের ফ্লেভার পাওয়া যাবে। পাউরুটিগুলো তৈরি করে রেখে চলে এলাম। পাউরুটিগুলো ঠান্ডা হতে থাকুক। এপাশে আমি সিদ্ধ আটার রুটি তৈরি করে নিচ্ছি শুক্রবার সকালের জন্য, সকালে উঠে যেন কোনো প্যারা না হয়। আমি রুটিগুলো তৈরি করে হালকা 1 সেকেন্ড করে 2 সেকেন্ড দুই পাশে সেঁকে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এপাশে 1 সেকেন্ড, এপাশে 1 সেকেন্ড সেঁকে নিয়ে রেখে দিচ্ছি। তারপর সকালে যখন খাবো তখন বের করে ভালোভাবে ভেজে খেয়ে নিব। সকালে উঠে যেহেতু বাহিরে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, এর জন্য আগেই রেডি করে রাখলাম, তাহলে সকালে আর কোনো প্যারা হবে না। শুধু রুটিগুলো বের করে ভেজে ডিম ভাজি করে খেয়ে ফেলা যাবে। এই যে এভাবে আপনারা রুটি তৈরি করে 2-3 দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, ব্যস্ততার জীবনে অনেক কাজে আসবে। এই যে সবগুলো রুটি ভেজে নিয়েছি, এখন আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তারপর এগুলো আমি বক্সে তুলে নিলাম ঠান্ডা হওয়ার পরে। এখন এগুলো আমি মুখ আটকায়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। এইভাবে রেখে দিয়ে আপনি 2-3 দিন পর্যন্ত খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, স্বাদের ভিতরে কোনো হেরফেরও হবে না। টাটকা বানিয়ে খেতে যে স্বাদ, সেম সেই স্বাদটাই পাওয়া যাবে। আমি ফ্রিজে রেখে দিলাম, তারপর চলে এলাম। পাউরুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন পাউরুটিগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। কেটে আমি এই পাউরুটির ভিতরে ক্রিম দিয়ে দিব। কেকের জন্য যে আমি টপিক্যালের ক্রিমটা ব্যবহার করি, সেই ক্রিমটাই দিয়ে দিচ্ছি। বাইরের কিনা পাউরুটিতে তারা কিন্তু এত সেফটি মেনটেন করে না, তারা হাত দিয়েই এভাবে পাউরুটিগুলোতে ক্রিম প্রেস করে লাগায়। আর বাসায় বানাইলে এই যে আমি চামচ দিয়ে সুন্দরভাবে ক্রিমগুলো লাগাইলাম।
তারপর শুক্রবারে সকালে উঠে আমরা নাস্তা খেয়ে তারপর বৃষ্টি এসেছিল, রেডি হতে হতে 12:30 বেজে গিয়েছে। তো আমরা ঘোরাঘুরির জন্য বের হয়ে গেলাম। তারপরে এটা হচ্ছে নওগাঁ পুলিশ লাইন। এখানে এসে আমার হাজবেন্ড, আমার ছেলে নামাজ পড়ার জন্য পুলিশ লাইন এই মসজিদে চলে গেল নামাজের জন্য। আর আমি আমার মেয়ে বাসা থেকে নামাজ পড়েই বের হয়েছিলাম। আমরা দুইজন বাহিরে অপেক্ষা করছি তাদের জন্য, তারা নামাজ পড়ে আসলে আমরা একসাথে ঘুরতে যাব। এখানে অপেক্ষা করতে করতে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। এই পুলিশ লাইন কোয়ার্টারেই আমার ছোটোবেলার এক বান্ধবী থাকতো। ওর বাবা পুলিশের চাকরি করতেন, তাই অনেক বছর তারা এখানে ছিলেন। তখন আমি পড়ালেখা করতাম, প্রায় ওদের বাসায় যাওয়া আসা হতো। একসঙ্গে খেলাধুলা করতাম, গল্প করতাম। এই জায়গায় অনেক পথঘাটে আমার ছোটোবেলার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। এত বছর পর আবার এখানে এসে সেই সুন্দর দিনগুলোর কথা মনে পড়ে গেল। সত্যি কিছু জায়গা শুধু একটি স্থান নয়, জীবনের অনেক সুন্দর স্মৃতির সাক্ষী হয়ে থাকে। সেই ছোটোবেলার দিনগুলো সত্যিই অনেক সুন্দর ছিল। তখন পড়ালেখা, বন্ধুবান্ধব, হাসি আড্ডা সব মিলিয়ে জীবনটা ছিল কত সহজ আর আনন্দে ভরা। দীর্ঘ 7-8 বছর আমরা একসঙ্গে পড়েছি, একে অপরের সুখ দুঃখের সঙ্গী ছিলাম। মনের মতো এই বন্ধুত্ব যেন কখনো শেষই হবে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবন বদলে যায়। পড়াশোনা শেষ হয়েছে, সবার বিয়ে হয়েছে, সবাই নিজের নিজের সংসার আর দায়িত্ব নিয়ে ব্যস্ত। আজকে কোথায় আছে অনেকেরই ঠিকমতো খবর জানি না, কারোর সঙ্গে দেখা হয় না, কোথাও আগের মতো হয় না, কথাও আগের মতো হয় না। অথচ এক সময় মনের মতো একজন আরেকজনকে ছাড়া যেন থাকাই সম্ভব নয়, এরকম ছিল। এটাই হয়তো জীবনের নিয়ম। তবুও পুরনো সেই স্মৃতিগুলো আজও হৃদয়ে রয়ে গেছে। আল্লাহর কাছে শুধু এই দোয়াই করি, আমার সব বন্ধু বান্ধব যেখানে থাকুক না কেন, আল্লাহ যেন তাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং সুখে শান্তিতে রাখেন। আমিন, মাশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের শুক্রবারের পুরো দিনের গল্প, কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, সব কিছুই। তাই অবশ্যই পরের ব্লগটি দেখতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।